ইসলামের কুসংস্কার অথবা প্রচলিত ইসলাম প্রকৃত ইসলাম চূড়ান্ত ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الحمد لله. যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া হামদ ও সালাম গণগান গণকীর্তন একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, যার অশেষ দয়ায় আজকের এই দিনী বৈঠকে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে মন ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, পোস্টার আর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জিনতপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার প্রিয় ভাইয়েরা, মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনার বিষয় ইসলামের নামে কুসংস্কার অথবা প্রচলিত ইসলাম বনাম চূড়ান্ত ইসলাম। আলোচনার বিষয় প্রচলিত ইসলাম বনাম চূড়ান্ত ইসলাম, বিশুদ্ধ ইসলাম, বেজাল ইসলাম বনাম শুদ্ধ ইসলাম, অশুদ্ধ ইসলাম বনাম শুদ্ধ ইসলাম, প্রচলিত ইসলাম বনাম চূড়ান্ত ইসলাম, সঠিক ইসলাম বনাম বেঠিক ইসলাম। অর্থাৎ ইসলামের নামে, দ্বীনের নামে, কোরআন এবং সুন্নাহর নামে আমাদের মাঝে অনেক ভুল তথ্য আছে, ভুল কুসংস্কার আছে। এগুলো আজকে আমরা জানবো,
এবং সঠিক কোনটা ভুলের ওটাও জানবো, আমল করব, বাড়িতে নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন এবং ইসলামের উপর পরিপূর্ণ আমল করার কথা আল্লাহ বলেছেন। পূর্ণাঙ্গভাবে আল্লাহ ইসলামে প্রবেশ করতে বলেছেন। কিছু মানি, কিছু মানি না, এটার নাম হলো কাফের। ধর্মের কিছু মানে আর ধর্মের কিছু মানে না, তারা হলো টাটকা কাফের, নগদ কাফের, নির্ভেজাল নির্ঘাত কাফের। আবার বলছি, দিন ধর্ম কিছু মানে, কিছু মানে না। যেখানে সুবিধা সেখানে মেনে নেই, যেখানে অসুবিধা সেখানে দূরে থাকে। এরা হলো টাটকা কাফের, নগদ কাফের। আমি বলিনি, আল্লাহ বলেছেন। দলিল কোরআন কারীম 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 8 নম্বর সূরা সূরা আরাফ 2 থেকে 3 নম্বর আয়াত। কাফেরের পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআন কারীম 6 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 4 নম্বর সূরা সূরা নিসা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলিহি, রাসূলকে অস্বীকার করে, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ, আর বলে আমরা কিছু মানি, ওয়া নাকফুরু বিবা'দ, কিছু মানি না। যারা বলে কিছু মানি, কিছু মানি না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হলো টাটকা কাফের, প্রকৃত কাফের, নগদ কাফের, নির্ভেজাল কাফের, নির্ঘাত কাফের। তাহলে ইসলামের কিছু মানা আর কিছু না মানা, কিছু আমল করা, কিছু ছেড়ে দেওয়া, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ ইসলামে ঢুকতে বলেছেন, প্রবেশ করতে বলেছেন। আল্লাহ বলেন কোরআন কারীম 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا হে ইমানদাররা উদখুলু ফিস সিলমি, ইসলামের মধ্যে ঢুকে যাও, ইসলামকে মানো, আমল করো, ইসলামকে মেনে নাও, কাফাতান, পূর্ণাঙ্গভাবে। ইসলাম পরিপূর্ণরূপে মানো, ইসলামের মধ্যে প্রবেশ করো, ঢুকে যাও, অন্তর্ভুক্ত হও, শামিল হও পূর্ণাঙ্গভাবে। কিছু মানি, কিছু মানি না, মুসলিম কখনো এমন হতে পারে না। মুসলিম মানি কোরআন সুন্নাতে যা আছে সব মেনে নিতে হবে। সুতরাং কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে এটাই মুসলিম মেনে নেবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে যত কুসংস্কার আছে, বেদাত আছে, শিরক আছে, কুফর আছে, বিভিন্ন নিকৃষ্ট নোংরা প্রচলন আছে, মুমিন কখনো সেগুলো মানতে পারে না। এই জন্য আজকের বিষয় চূড়ান্ত ইসলাম বনাম চরন্ত ইসলাম। ইসলামের নামে সমাজে যে কিছু বিষয় চলছে সেগুলো নয়, সমাজে ইসলামের নামে, ধর্মের নামে, দ্বীনের নামে, কোরআনের নামে, হাদিসের নামে, নবীর নামে, আল্লাহর নামে যে বিষয়গুলো চলছে, অথচ এগুলো কোরআন সুন্নাহর বিষয় নয়। এটা আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এই ডান পাশে বাচ্চারা চিল্লাচ্ছে, এই পিছনের বাচ্চারা আওয়াজ করছে, আওয়াজ হবে না। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনুরোধ জানাবো, প্যান্ডেলে প্রচুর জায়গা আছে, চলে আসে।
আমরা খুব বেশি সময় কথা বলবো না। মাহফিল কমিটি 10টা পর্যন্ত টাইম দিয়েছে, 10টায় ছেড়ে দেব। সুতরাং যারা যেখানে আছেন, যেভাবে আছেন, অনুরোধ জানাবো বক্তব্যকে মূল্যায়ন করেন। বোকামির পরিচয় দিবেন না, নির্বোধ গাধা মানুষের পরিচয় দিবেন না। মাহফিল কালকে থাকবে না, রাত 1টার পরও থাকবে না, কালকে তো দূরের কথা, আজকে রাত 12টা 1টার পরে থাকবে না। বোকামির পরিচয় দিবেন না। রাস্তায় দাঁড়ায় বিড়ি টানা, গল্প করা আর মাহফিলকে মেলা বানানো, এটা এর চাইতে বোকামি মানুষ আর দুনিয়াতে হতে পারে না। যারা যেখানে আছেন প্যান্ডেলে চলে আসেন। আর যদি কারো মনের মধ্যে কষ্ট থাকে যে এটা বিধর্মীদের মাহফিল, আমরা যাই না, তাহলে কান দুটি খুলে ঘরের মধ্যে বসে শোনেন। যদি কোরআন সুন্নাহর কথা বলি মেনে নেবেন, আর যদি কোরআন সুন্নাহর কথা না বলি তাহলে বাথরুমের টেঙ্কিতে ফেলাই দেবেন কথাগুলো, যে কথাগুলো মানতে পারলাম না। যদি কোরআন সুন্নাহর কথা হয় মানতে বাধ্য। আর যদি বানায় বলি, বিকৃত কথা বলি, গল্প কাহিনী বলি, কিচ্ছা কাহিনী বলি, স্বপ্নের ঘটনা বলি, তাহলে আমার কথা আপনাদের বাথরুমের টাঙ্কিতে ফেলিয়ে দেবেন। রাতের বেলায় ফেলায়, আগামীকাল ফেলাতে হবে না, কারণ যদি কথা খারাপ হয় তাহলে আপনার বাড়িঘর দুর্গন্ধ হয়ে যাবে। সুতরাং কথা বলবো দলিল ভিত্তিক, আপনি মানতে বাধ্য। শোনেন আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম ছাড়া কোনো কিছু কবুল হবে না। দিন, চূড়ান্ত দিন ছাড়া আল্লাহ কোনো কিছু নেন না। সুতরাং চূড়ান্ত দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীমে 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 8 থেকে 9, 3 নম্বর সূরা সূরা আল ইমরান। একই কথা কোরআন কারীম পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 5 থেকে 6, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 3 নম্বর সূরা সূরা আল ইমরান। একই কথা আল্লাহ বলেন কোরআন কারীম 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 5 থেকে 6, সূরা নম্বর 5 সূরাতুল মায়েদা আয়াত থেকে 3 থেকে 4 আল্লাহ বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم আজকে আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে চয়ন করেছি। আমি ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের মধ্যে কোনো কমতি নাই, কোনো ভেজাল নাই, কোনো কমতি নাই, কোনো ছোটখাটো নাই, কোনো কিছু নাই। সুতরাং তোমরা ইসলামকে মেনে নাও, ইসলামী চূড়ান্ত দিন। সুতরাং চূড়ান্ত দিন ইসলাম থাকার পরেও চলন্ত ধর্মের নামে, দিনের নামে যে জালিয়াতি জাহালিয়াতি আছে, এগুলো আমাদেরকে সারা দরকার আছে না নেই? আর আস্তে কোন সারা দরকার আছে না নেই? তাহলে শোনেন, আমি এক একটা করে বলছি। এক, চূড়ান্ত দিন, বিশুদ্ধ দিন ইসলাম, এটা সহজ, আল্লাহ সব সহজ করে দিয়েছে। আর চলন্ত দিন, যেটা চলমান দিন, হুজুরদের বানানো ধর্ম, এটা অনেক কঠিন। আল্লাহর দিন সহজ, মানুষের বানানো দিন ধর্মটা অনেক কঠিন। এটা 1 নম্বর পার্থক্য। দলিল কি? দলিল দেন কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 85 নম্বর আয়াত। 2 কোরআন কারীম 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 284 থেকে 85 নম্বর আয়াত। 3 কোরআন কারীম 18 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা মুমিনুন। 4 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা তাগাবুন। 5 28 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা তালাক। এই 4 থেকে 5টা দলিল দিলাম। চূড়ান্ত দিন, আল্লাহর দিন, মনোনীত দিন ইসলামটা, এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। আর ইসলামের নামে ধর্মের মধ্যে যে চলমান বিষয় আছে এগুলো সব কঠিন। আল্লাহ বলেন يريد الله بكم اليسر ولا يريد بكم العسر আল্লাহ সহজ চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। যেটা সহজ আল্লাহ ওটাই চান। আল্লাহ বলেন لا يكلف الله نفسا إلا وسعها পৃথিবীর মানুষ, তোমাদের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছু চাপায় দেন না। যতটুকু পানো ততটুকুর কথা আল্লাহ বলেন। 18 নম্বর 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ولا نكلف نفسا إلا وسعها
الكتاب ينطق بالحق وهم لا يظلمون আমি আল্লাহ তোমাদের কঠিন হবে, ভারী হবে, তোমরা পারবে না এমন কিছু আমি আল্লাহ দেই না। এটি কথা 28 নম্বর 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لكم। পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো সাধ্যের ভিতরে, তাহলে চূড়ান্ত দিন আল্লাহর দিন যেটা ইসলাম, এখানে কোনো কঠিন বিষয় নাই। আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছেন, যেখানেই সমস্যা আল্লাহ সেখানেই সমাধান দিয়েছে। কিন্তু চূড়ান্ত দিন, হুজুরদের বানানো দিন, সমাজে চলমান দিন, ধর্মের নামে যেগুলো দিন সমাজে চলছে, এই সবই কঠিন। কেমনি কঠিন? একটু আগে আমার আতাউল্লাহ ভাই বলে গেলেন নামাজের মধ্যে নিয়ত করা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কতবার সালাত বিষয়ে কথা বলেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে 5টা দলিল দিলাম, এই সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেই না। এই মুহূর্তে যদি আপনাদের জিনতপুর গ্রামের কোনো হিন্দু মুসলমান হয়, এখন যদি জিনতপুর কোনো গ্রামের হিন্দু এখানে কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করে, 2 মিনিট পরে যদি ইশারের নামাজের রক্ত হয়ে যায়, হিন্দু কিচ্ছুই জানে না, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, নিয়ত টিয়ত কিচ্ছু পারে না। হিন্দু একটু আগে 2 মিনিট আগে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ বলছে হিন্দুর কিছুই লাগবে না, ইসলাম গ্রহণ করেছে, ওযু করে নামাজে দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। আরে সুবহানাল্লাহ হিন্দু বলতে পারে না, কিছুই বলতে পারে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকবে যা পারবে তাই। আরে আল্লাহ যদি বলতে বলতে না, লোক তো নাই, কথার কথা যা পারবে যতটুকু পারবে ওভাবেই সে সালাতে দাঁড়ায় যাবে। এটা হলো চূড়ান্ত ইসলাম, আল্লাহর বিধান। 5টা দলিল দিলাম। 2 নম্বর পর 7 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7, 12 নম্বর 3 পৃষ্ঠা নম্বর 8, 12 নম্বর 18 পৃষ্ঠা নম্বর 5, 12 নম্বর 28 পৃষ্ঠা নম্বর 16, 12 নম্বর 28 পৃষ্ঠা নম্বর 18, 5টা দলিল দিলাম, যেখানে আল্লাহ বলছে চূড়ান্ত দিন। আমার দিনের মধ্যে যত কঠিন আছে আমি সব কঠিন দূর করে দিয়েছি, দিনের মধ্যে কোনো কঠিন নাই। কিন্তু আমাদের হুজুররা যে দিন বানাইছে, ওই দিনের মধ্যে 3 লাইন লম্বা নামাজের নিয়ত মুখস্থ করতে হবে। এই আপনি নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ তো এই জন্য পড়ি না, নামাজের নিয়ত যে আমি জানি না এই জন্য আমি নামাজ পড়ি না। অথচ নামাজের নিয়ত জানার কোনো প্রয়োজন নাই। আরবি ভাষায় 3 লাইনের নামাজের নিয়ত মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। নামাজের নিয়ত মনে মনে হবে। ঈশার নামাজ দাঁড়ালাম, মাগরিবের নামাজ দাঁড়ালাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাজ যুহরি 4 রাকাতিল খালফাল ইমামি সুন্নাতান ফরজান নাফলান ঈদান। এইভাবে লম্বা নিয়তের কোনো প্রয়োজন নাই। এটা হলো চলন্ত দিন, চলন্ত দিন, সমাজের চলমান দিন। হুজুররা এই নিয়ত বানায় দিয়েছে। এই নিয়ত বানানোর কারণে বহু মানুষ ভয়ে নামাজের কাছে যায় না। অথচ আল্লাহ বলছে তোমরা যা পারো যতটুকু পারো আমাকে স্মরণ করো। সুতরাং হিন্দু যদি ইসলাম কবুল করে, হিন্দু কিছুই পারে না, এমনি দাঁড়ায় থাকবে, নামাজ কবুল করবেন কে? আল্লাহ। সুতরাং এটা হলো চূড়ান্ত এবং চূড়ান্ত দিনের পার্থক্য। 2, চূড়ান্ত দিন এবং চলমান দিন। দিনের নামে যে কুসংস্কার গুলো আছে তার 2 নাম্বার হচ্ছে আমার ভাই চূড়ান্ত দিন, যেটা আল্লাহর পক্ষ থেকে দিন। ওই দিনের মধ্যে মুসলিম ভাই ভাই হিসাবে বসবাস করে, মুসলিমদের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আর আমরা ধর্মের নামে, দিনের নামে যেই মাসলা মাসাইল ফরায়েজ চালু করেছি, দিনের নামে ধর্মের নামে যে মাযহাব তৈরি করেছি, দিনের নামে ধর্মের নামে মাযহাবের নামে যে বাড়াবাড়ি করছি, এই বাড়াবাড়ি করার কারণে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, একজন আরেকজনের দিকে তাকাইতে পারে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। হিন্দুর সাথে হিন্দুর মহব্বত আছে, মুসলমানের সাথে মুসলমানের মহব্বত নাই। খ্রিস্টানের সাথে খ্রিস্টানদের ভালোবাসা আছে, ইহুদির সাথে ইহুদির ভালোবাসা আছে। কিন্তু 2 জন মুসলমান, একজন হানাফি একজন শাফি, একজন মালিকি একজন হাম্বলি, একজন হানাফি একজন সালাফি, একজন সুন্নতি একজন বেদাতি, একজন বেদাতি একজন হেদায়েতি। 2 জন মুসলমানের মধ্যে কোনো পার্থক্য, কোনো মিল নাই। একজন আরেকজনকে দেখতে পারে না। সাপ বেজির যে সম্পর্ক, এদের মধ্যে সেম একই সম্পর্ক। অনেকেই মাহফিলে বসে খাচ্ছে, এটা সুন্দর না। মাহফিলে বসে খাবেন না।
খুব বেশি প্রয়োজন হলে বাহির দিয়ে খেয়ে আসবেন, এটা বক্তব্যের সাথে যায় না। কারণ আপনি খাইলে আপনার মনোযোগ নষ্ট হবে, বক্তব্য সুন্দর মনোযোগ দিয়ে। আমার ভাই, আমরা দুটি বিষয় বললাম। এক নাম্বার, চূড়ান্ত দিন, আল্লাহ প্রদত্ত দিন, যেটা এই দিনের মধ্যে কোনো কঠিন বিষয় নেই, সব আল্লাহ সহজ করে দিয়েছেন। আর চলমান দিন, যেটা দিনের নামে যে কুসংস্কার আছে, এটা অনেক অনেক কঠিন। দুই নাম্বার, চূড়ান্ত দিন, যেটা প্রকৃত দিন, যেটা আসল দিন, আসল ইসলাম। আসল ইসলামের মধ্যে মুসলমান ভাই ভাই, আর বেজাল ইসলাম, যেটা ওই বেজাল ইসলামের মধ্যে মুসলমান ভাই ভাই বললেও আসলে কোনো মিল নাই। কেমনে? আমি আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা একজন আরেকজনের বন্ধু। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইমানদাররা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। কোরআন কারীম 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। তাহলে আমার ভাই 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, 11 থেকে 12 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা, 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, 8 থেকে 9 নম্বর লাইন সূরা হুজুরাত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় পৃথিবীর সব মুমিনরা ভাই ভাই। তাহলে আমার ভাই, যারা প্রকৃত ইসলাম, যেটা খাঁটি ইসলাম, নির্ভেজাল ইসলাম, নির্ভেজাল ইসলামের মধ্যে মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। আর ইসলামের মধ্যে যখন ভেজাল ঢুকে গেছে, ইসলামের মধ্যে যখন বিভ্রান্তি ফেতনা ঢুকে গেছে, তখন মুমিন মুমিনের ভাই না। যার জ্বলন্ত প্রমাণ আমরা টঙ্গীর মাঠে দেখতে পেয়েছি। টঙ্গীর মাঠে দুজনেই মুসলমান, দুজনের মাথায় টুপি আছে, দুজনের মাথায় পাগড়ি আছে, দুজনের মুখে দাঁড়িয়ে আছে, দুজনের মাথায় টুপি আছে, দুজনের মাথায় পাগড়ি আছে, দুজনের মুখে দাঁড়িয়ে আছে, চেহারা খুব সুন্দর, দুজনেই তাবলীগ জামাত করে, দুজনেই তাবলীগের লোক। দুইজনের হাতের মধ্যে লাঠি আছে, দুইজনের হাতের মধ্যে হকি স্টিক আছে। একজন আরেকজনকে পাইলে ছাড়ে না, মেরে রক্তাক্ত করে পৃথিবী থেকে বিদায় করে দেবে। এও মুসলমান, এও মুসলমান, এর মাথায় পাগড়ি, এর মাথাও পাগড়ি, এর মাথাও টুপি, এর মাথাও টুপি, সবাই নাকি ইসলাম মানে। এটাই হলো ভেজাল ইসলামের পরিচয়। আল্লাহ বলছেন 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 25 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই, প্রকৃত ইসলামের মধ্যে মুসলিম মুসলমানের ভাই। আর বেজাল ইসলামের মধ্যে যেখানে বেজাল আছে, বেদাত আছে, কুফরি আছে, ওই ইসলামের মধ্যে মুসলমান মুসলমানকে দেখতে পারে না। কথাটাকে বিশ্বাস করো না, আমরা কিছুই যে বললেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই দুইটা বিষয় বললো, আপনারা আমার মরে গেছেন। আর না হয় তাহিরি হুজুর আনতে হবে। তাহিরি হুজুর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুদিনটা ড্যান্স মারলে তো শরীর গরম হবে। কারণ আপনারা তো সারা বছর ড্যান্স দেখেন, ওই বিভিন্ন চ্যানেল দেখেন, ওই চাষটুলে বসে ডান হাতে বিড়ি, বাম হাতে চা, পায়ের ওপর পা, ডান হাতে বিড়ি, বাম হাতে চা, পায়ের ওপর পা, দিছে টান। আর রাত 2টা 3টা কয়টা বছর খবর নাই, দেখছি সিরিয়াল। তো এগুলোই যারা অভ্যস্ত, এদের জন্য তাহিরি হুজুর দরকার। তাহিরি ইসলামিক ড্যান্স মারে। তাহিরি হুজুরের ড্যান্সটা কি ইসলামিক ড্যান্স নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। তো আপনাদের সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ এগুলো মুখ দিয়ে বের হয় না, মানে অন্তরটা তাহলে পৌঁছে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে কথাটা বললাম 100% সঠিক না বেঠিক? কারণ আমরা দেখতে পাচ্ছি মুসলমান মুসলমানকে দেখতে পাই না। আবার ভালো করে দেখেন, ঢাকা থেকে হানিফ বাসে A1 A2 2 সিটের মধ্যে দুজন হিন্দু বসেছে। কোথায় যাবে? টেকনাফ যাবে।
B1 B2 তে দুজন মুসলমান করছে, একজন হানাফি, একজন শাফি, একজন মালিকি, একজন হাম্বলি, একজন সুন্নি, একজন শিন্নি, একজন হেদায়েতি, একজন বেদায়েতি, একজন সালাফি, একজন জামাতি। কথা বুঝলেন কিছু? তাহলে A1 A2 তে বসছে দুই হিন্দু, ঢাকা থেকে টেকনাফ প্রায় 12 ঘন্টা 14 ঘন্টার জার্নি। দুই হিন্দু A1 A2 সিটে বৈশা সারা রাত গল্প করে, দিনের বেলা গল্প করে কখন টেকনাফ চলে গেছে হিসাবই নাই। B1 B2 তে দুজন মুরব্বী বসে, দুজন হুজুর বসে আছে। একজন ভারতের দেওবন্দ থেকে পাশ করে আসছে, আর একজন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে। দুজন দুই সিটে বসে আছে। আরে হিন্দুর সাথে হিন্দুর কি ভালোবাসা, কিন্তু একজন মাদানি, একজন বেদাতি, দুজন দু জায়গায় বসে আছে B1 B2 তে। কেউ কারো দিকে তাকায় না, ফিরেও তাকায় না। আর যদি ওই হুজুরে বমি করে, তারা পারে না লাঠি দিয়ে একদম বাস থেকে ফেলায় দিতে। আসলে ভাই, এটা হলো চূড়ান্ত ইসলাম এবং বেজাল ইসলামের সমস্যা। এটাই হলো চূড়ান্ত ইসলাম এবং চলমান ইসলামের পার্থক্য। চূড়ান্ত ইসলামের মধ্যে মুসলমান মুসলমান ভাই। আফ্রিকার জঙ্গলে যদি একজন মুসলমান রক্তাক্ত হয়, আমেরিকার মাটিতেও যদি একজন মুসলমান রক্তাক্ত হয়, ফিলিস্তিনের গাজাতেও একটা মুসলমান যদি রক্তাক্ত হয়, বাংলাদেশের বঙ্গোপসাগরে যদি আপনি থাকেন, মোবাইলটা চালু করে দেখছেন মুসলমান মার খেয়েছে, গায়ের মধ্যে আগুন জ্বলবে, এটার নাম হলো মুসলমান। আর আপনি মুসলমান আরেকজনকে মানেন, এক মুসলমান আরেক মুসলমানকে মানেন। এখন তো হুজুররা সুন্নতি পদ্ধতিতে মসজিদ ভাঙে, ইসলামিক পদ্ধতিতে সুন্নাহ পদ্ধতিতে মসজিদ ভাঙে। রাতের বেলা হুজুররা মসজিদ, রাতের বেলা হুজুররা মন্দির পাহারা দেয়, রাতের বেলা এই হুজুররাই পূজা মণ্ডপ পাহারা দেয়, দিনের বেলায় মাথার মধ্যে পাগড়ি লাগায়, হাতের মধ্যে বাঁশ নিয়ে মসজিদ ভেঙে মুসলমানদেরকে রক্তাক্ত করে। এটাই হলো বেজাল ইসলাম এবং সঠিক ইসলামের পরিচয়। আপনারা দেখেন নাই 5 আগস্টের পরে দেশের বহু হুজুর পূজা মণ্ডপে গিয়েছেন, পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে। বহু হুজুর মাজার গির্জাকে পাহারা দিয়েছে। দিন শেষে রাতের বেলা, দিনের বেলায় হুজুররাই সালাফি আহমদুল হাদিস মসজিদকে ভেঙে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পাগাচল মসজিদে গিয়ে রাতের বেলা টয়লেট করেছে, ব্রাহ্মণবাড়িয়ার মুসলিমদেরকে রক্তাক্ত করেছে। তাহলে যদি বলেন যে এও তো মুসলমান, এও মুসলমান, তাহলে বুঝতে হবে এখানে বেজাল ইসলাম আছে। যারা মার খেয়েছে তারাই সঠিক মুসলিম, যাদের মসজিদ ভেঙে দিয়েছে, আঘাত করে নাই, তারাই সঠিক মুসলিম। যাদের মসজিদের মধ্যে পায়খানা টয়লেট করে দিয়েছে এরাই মুসলিম। যারা মেরেছে এরা প্রকৃত মুসলমান নয়। যারা টয়লেট করেছে আল্লাহর ঘর মসজিদ, এরা প্রকৃত মুসলমান নয়। এটাই হলো চূড়ান্ত ইসলাম এবং বেজাল ইসলামের উদাহরণ। আমার ভাই, দুইটা বিষয় বললাম। 3 নাম্বার বিষয়, চূড়ান্ত দিনের মধ্যে কোনো মারামারি নাই, পারাপারি নাই। মারামারি, হানাহানি, কাটাকাটি, খোনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, চোরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি। এখন তো আমাদের দেশের হুজুররাই সবচেয়ে বড় সুর, জানেন নাকি আপনারা? কেমনে জানবেন? এখন আমাদের দেশের হুজুররা অনেক বড় চোর। যে হুজুররা বড় বড় মাহফিলে বড় বড় বক্তব্য দেয়, এদের ব্যাংক চেক করতে গিয়ে দেখেছে এরা সুদখোর, বড় বড় সুদ খায়। পান না আপনারা? নাম বলা দরকার নেই আমার ভাই। তাহলে আমাদের দেশের হুজুররা অনেক বড় বড় চোর। এখন বোঝা যাবে সামনে ক্ষমতা পেলে কি হবে। কিছুদিন আগেও যারা শাপলা চত্বরে দ্বীনের নামে, ধর্মের নামে আপনাদেরকে দাওয়াত দিয়ে কলিজার টুকরা সন্তান, আপনার সন্তান কি হারিয়েছেন, আপনার বাপ কি হারিয়েছেন, আপনার মা কি হারিয়েছেন, এত হাজার হাজার শত শত মানুষকে হারানোর পরে এই ইসলাম দিয়ে এখন খেলনা খেলা হচ্ছে, খেল তামাশা করা হচ্ছে রাজনীতির নামে। তাদেরকে যখন প্রশ্ন করা হয় আপনারা ক্ষমতা গেলে কি করবেন, তারা বলছে একবারে তো সব ইসলামের বিধান কায়েম করা যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে। আবার কেউ বলে হিন্দুরও ভোট দেওয়া যাবে, এই জন্য আমরা হিন্দুর নমিনেশন দিয়ে দিলাম। এটাও নাকি ইসলাম? চূড়ান্ত দিন, চলন্ত দিন ইসলামটাকে কিভাবে বোঝাই? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিন হাসানকে জার ফুক করেছেন, তাবিজ লাগায় দেন নাই। কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার
নাতিন হাসান হুসাইনকে চার ফুক করেছেন, তাবিজ লাগাইয়া দেন নাই। কিন্তু আমাদের হুজুররা যত বড় হুজুর তত বড় তাবিজের ঢিলা। এটাই হলো চূড়ান্ত দিন এবং চূড়ান্ত দিনের মধ্যে পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিন হাসানকে ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই লম্বা দোয়া পড়ে তার নাতিন হাসান এবং হুসাইনকে জারফুক করেছে। আর আমাদের দেশের হুজুররা তাবিজের বিজনেস চালু করেছে। 101 টাকা, 3 টাকা, 5 টাকা, 7 টাকা এভাবে তাবিজ বিক্রি করছে। আছে না নেই? এটাও দিন ওটাও দিন, নিঃসন্দেহে এটা ভেজাল দিন। দলিল কি? মুস্তাদ আহমদ বিন হাম্বল আমার ভাই, দলিল কি? নিঃসন্দেহে তাবিজ দেওয়া একটা শিরকি কাজ। আল্লাহ এটা কখনো ক্ষমা করবেন না। দলিল কোরআন কারীম 5 নম্বর পড়া, 5 নম্বর পৃষ্ঠা, 5 থেকে 6 নম্বর লাইন, পড়া নম্বর 5, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, সূরা নম্বর 4, সূরা নিসা 48 নম্বর আয়াত 2, কোরআন কারীম পড়া নম্বর 5, পৃষ্ঠা নম্বর 16, লাইন নম্বর 3 থেকে 4, 4 নম্বর সূরা নিসা 116, 17 নম্বর আয়াত 3, কোরআন কারীম 6 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 5 নম্বর সূরা মায়েদা 72 নম্বর আয়াত 7, কোরআন কারীম 7 নম্বর পড়া 17 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 5 নম্বর সূরা আনআম 82 নম্বর আয়াত, কোরআন কারীম পড়া নম্বর 11 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 14, পড়া নম্বর 24 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 14, সূরা মুমিন সূরাতুল জুমার 65 থেকে 66 নম্বর আয়াত। এতগুলো আয়াতে বলছে আমি আল্লাহ শিরক কখনো ক্ষমা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3 কিতাবের হাদিস, বুখারী মুসলিম মেশকাত 50 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাতের 51 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল মেশকাত 61 61 নম্বর হাদিস, তিরমিজি 2336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস। শিরকের কোনো ক্ষমা নাই। যত বড় হুজুর তত বড় তাবিজের ঢিলা। দিনের নামে, ধর্মের নামে টুপি দিয়া পাগড়ি লাগায় তাবিজ দিচ্ছে, এরকম হুজুর আছে না নেই? এটা ভ্রান্ত দিন, চূড়ান্ত দিনের মধ্যে কোনো তাবিজ ব্যবসা নাই। আমার ভাই, 4 নম্বর পার্থক্য, আমাদের দেশে সবচাইতে হক্কানি পীর যার কাছে ইসলাম এখন নিরাপদ নয়। হক্কানি পীর যারা আপনাদেরকে কিয়ামতের দিন মুসিবতের মাঠে জাহাজে করে আপনাদেরকে জান্নাতে ঢোকায় দিবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা, জি আব্বু শোনো, সালিনি মিম্মানি মিন শিতি, আমার পক্ষ থেকে কোনো ধন সম্পদ লাগলে বলো। ফাতেমা, জি আব্বু পৃথিবীতে কোনো ধন সম্পদ লাগলে বলো, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, শোনো ফাতেমা আম্মু, কিয়ামতের দিন মুসিবতের মাঠে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের মানুষ, প্রিয় নবী এবং রাসূল, আমি তোমার বাবা। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের দিন আমি তোমার আব্বা নবী এবং রাসূল, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তার মেয়েকে কোনো উপকার করতে পারবে না, আশ্বস্ত করলেন। সহিহ মুসলিম 489 নম্বর হাদিস, 489, সহিহ মুসলিম 489 নম্বর হাদিস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী রাবিয়া ইবনে কাব রাসূলের কাছে, রাবিয়া জি চাও কি চাও? আল্লাহ নবী আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাবিয়া আরো কিছু চাও? না আল্লাহ নবী আর কিছু চাই না, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। শোনো রাবিয়া, আল্লাহ নবী কথা বলে নাই শোনো, আচ্ছা ঠিক আছে আমার সাথে যেহেতু জান্নাতে থাকতে চাও, যাও তোমাকে আমি জান্নাতে নিয়ে গেলাম, এই কথা বলে নাই। বলছে শোনো, আমার সাথে জান্নাতে থাকতে হলে শোনো, ফাআইনি আলা নাফসিকা বিকাফরাতিস সুজুদ, ফরজ সালাত তো পড়তেই হবে, বেশি বেশি তোমাকে নফল ইবাদত করতে হবে। যেখানে পৃথিবীর সবচেয়ে দামি নবী রাসূল, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছে, আমি তোমার বাবা, তোমার জন্য কিছু করতে পারবো না। রাবিয়া, জান্নাতে যদি আমার সাথে থাকতে হয় বেশি বেশি নফল পড়তে হবে। সেখানে আমাদের দেশের সবচেয়ে বড় হক্কানি পীর ইসলামের নাম দিয়ে আপনাদেরকে বলছেন, আমি আমার হাতে বায়াত করেন, নকশবন্দিয়া, কাদিরিয়া, চিশতিয়া, মুক্তিয়া আর কি বলে এগুলোর নামে বায়াত করেন, জান্নাতে কেমনে নিতে হয় আমি দেখবো। কারণ বলতে গতকাল বলে ফেলছে, এই যে
আমার হাতে আপনারা একটা কার্ড দেখতে পাচ্ছেন। এই কার্ডটা আমার দাদা হুজুর, আমার দাদাজান এই কার্ডটা আমার আব্বাজানকে দিয়ে গেছে। আমার আব্বাজান মরহুম বিশ্বাহেব এই কার্ডটা মাহফিলে নিয়ে যেতেন। আব্বাজান এই কার্ডটা আমারে দিয়ে গেছে। আমি এদেশের হক্কানি পীর। এই কার্ড যদি আপনারা ব্যবসায়ীরা আপনাদের দোকানের কেশে রাখেন বরকত হবে। এই কার্ড যদি আপনারা বাড়িতে রাখেন বিপদ দূর হবে। ব্যবসায়ীরা কেশে রাখলে বরকত হবে, বাড়িতে রাখলে বিপদ দূর হবে। এটা বাংলাদেশের ইসলামের নামে সবচেয়ে বড় হক্কানি, এটা টাটকা নগদ একটা নির্ভেজাল নির্ভুল একটা জাহেল পীরের ঘটনা আপনাকে শোনাইলাম। তাহলে শোনেন, ধর্মের নামে পীর ব্যবসা এটা হলো চূড়ান্ত ইসলাম। আর চূড়ান্ত ইসলাম হলো এরকম বন্ড পীর দেখলে একদম পিটাতে থাকো, যতক্ষণ জুতা আছে ততক্ষণ মারো। এত এই কথা কেমনে বলি? জুতা দিয়ে কেন মারতে হবে? আমার ভাই, মদ খুললে যদি জুতার বাড়ি মারুন লাগে, তো এই কি মদ করেছে কম? দলিল নেন। মিশকাত ইবনে মাজাহ 2778 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব 3410 নম্বর হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম মিশকাত 3615 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাত 3616 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ খোররে 40টা জুতার বাড়ি মারতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় যখন আসলো, মদ খোরের সংখ্যা বেড়ে গেল, তখন তিনি 40 এর জায়গায় 80টা জুতার বাড়ি মারলেন। কেন? মদখোর মদ খাইলে উল্টা পাল্টা কথা বলে, আর এই হুজুর ধর্মের নামে দিন বিকৃত করে উল্টা পাল্টা কথা বলে। মদখোর যদি 40টা 80টা জুতার বাড়ি মারুন লাগে, এটা আমার ব্যক্তিগত মতামত, দলিল না। তাহলে এই সমস্ত বন্ড পীররে যতক্ষণ জুতা আছে আর হাত ছড়ে তখন মারতে হবে। আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গাতে এরকম কথা বলে নিরাপদে বাড়িতে ফেরা যায় না, এরপর মরতে তো হবে। তাহলে শিয়ালের মতো মরবো কেন? কুকুরের মতো মরবো কেন? মর্দে মুজাহিদের মতো। এখনই কথা বলার সময় এসেছে। দিন ধর্মের কথা বলতে হবে, কোরআন সুন্নাহর কথা বলতে হবে, ভণ্ডদের মুখে সম্মোচন করতে হবে। আগামী সময়ে যদি এই সমস্ত ভণ্ডরা ক্ষমতায় আসে, বিশ্বাস করেন বাংলাদেশের মুসলমানদের তাওহীদ, তাওয়াক্কুল, আকীদা, মানহাজ সবকে নষ্ট করে নদীর মধ্যে ফেলে দেবে। কারণ এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, আসলে নেই, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। আমার ভাই, চূড়ান্ত দিনের মধ্যে এগুলো কোনো কিছু নাই। আল্লাহ বলেন 5 নম্বর বিষয়, চূড়ান্ত দিনের মধ্যে কোনো মারামারি নেই। কোনো মারামারি আছে? আমি অমুক দল তমুক দল এগুলো নাই, কিন্তু চূড়ান্ত দিনের মধ্যে মারামারি আছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, জামাতি, হেদায়েতি, সালাফি, আহলে হাদিস, বিভিন্ন রকম। তো যদিও সালাফি আহলে হাদিস এটা কোনো নাম নয়, এটা কোনো বিকৃত বা পরিবর্তিত কোনো নাম নয়, এটা হলো একটা বৈশিষ্ট্যগত নাম। কারণ চতুর্দিকে যখন উল্টা পাল্টা, চারদিকে যখন জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দরাদরি, ফেরকাবন্দি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চারদিকে যখন ধর্মের নামে উল্টা পাল্টা হচ্ছে, এক একজনকে এক এক নাম দেয়, সবাই নিজেকে আল্লাহর ওলি মনে করে। বাংলাদেশের ঢাকা শহরে যেমন গলির অভাব নাই, বাংলাদেশের বাংলাদেশের রাজধানী ঢাকাতে যেমন অলি গলির অভাব নাই, বাংলাদেশে এরকম বন্ড পীর, বন্ড অলির অভাব নাই। যত গলি তত অলি। গলির যেমন সাইজ নাই, অলির তেমন সাইজ নেই। গলির মধ্যে গেলে যেমন দুর্গন্ধ আসে, অলির মাথা থেকে দুর্গন্ধ, পা থেকে দুর্গন্ধ, এটা নাকি অলি। এই তুমি কেমনে অলি হইলা? বউ নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, সন্তানের কোনো খোঁজ খবর নাই, গাজার মধ্যে টান মারছে, আমি সবচেয়ে বড় আল্লাহ বলি। তাহলে যত গলি তত অলি। গলির যেমন সাইজ নাই, অলির তেমন সাইজ নাই। এই সবই অলি, তবে এগুলো আল্লাহর অলি না, এগুলো সব শয়তানের অলি। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, চূড়ান্ত দিন বরং চূড়ান্ত দিনের মধ্যে কোনো মারামারি নেই। আল্লাহ বলছেন কোরআনে কারীম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 5 থেকে 6 নম্বর লাইন, 5 নম্বর সূরা সূরাতুল আনআম 153 নম্বর 159 থেকে 53 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء
নাম্বার পড়া, 9 নাম্বার পৃষ্ঠা, 5 থেকে 6 নাম্বার লাইন, 5 নাম্বার 6 নাম্বার সূরা সূরা আনআম 159 নাম্বার আয়াত। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা এই দ্বীনকে, ইসলামকে খণ্ড খণ্ড করেছে, যারা দ্বীনকে খণ্ড খণ্ড করেছে, এরকম লোক আছে না নাই? লাস্তা মিনহুম বিশাই, যারা দ্বীনকে খণ্ড খণ্ড করেছে, মুসলমানকে দেখতে পারে না, নামাজ নষ্ট করেছে, রোজা নষ্ট করে দিয়েছে, যাকাত নষ্ট করে দিয়েছে, দ্বীন ধর্মকে নষ্ট করেছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছে। আল্লাহ বলছেন লাস্তা মিনহুম বিশাই, এরা কোনো সঠিক সিদ্ধান্তের উপর নাই, এরা দ্বীনকে খণ্ড খণ্ড করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আয়াতের তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 3 নম্বর খণ্ড 408 থেকে 10 নম্বর পৃষ্ঠা। তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 3 নম্বর খণ্ড 409 থেকে 10 নম্বর পৃষ্ঠা, 5-6 নম্বর সূরা সূরা আনআম 159 নম্বর আয়াত বলেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে এরা হলো বেদাতি, যারা দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে বেদাত তৈরি করেছে, তারাই দ্বীনকে খণ্ড খণ্ড করেছে, তারাই দ্বীনকে খণ্ড খণ্ড করেছে, ইসলামকে খণ্ড খণ্ড করেছে, মুসলমানদেরকে খণ্ড খণ্ড করেছে, ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইয়া দিয়েছে, আমলের মধ্যে ভেজাল ঢুকাইয়া দিয়েছে, আর শিরক এবং বেদাত দিয়ে সমাজটাকে ভরে দিয়েছে। এরা হলো বেদাতি, এরা হলো প্রবৃত্তির অনুসারী। আর মজার ব্যাপার হলো যত দল সবাই নিজেকে জান্নাতি মনে করে, সবাই নিজেকে সঠিক মনে করে। আল্লাহ বলেন কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 30 নম্বর সূরা সূরা রুম 31 থেকে 32 নম্বর আয়াত। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون من الذين فرقوا دينهم, যারা তাদের দ্বীনকে খণ্ড খণ্ড করেছে, ওয়াকানু শিয়া, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজেকে গর্ব মনে করে, প্রত্যেক দলই নিজেকে গর্ববোধ করে, গর্ব এবং জান্নাতি মনে করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে চূড়ান্ত দ্বীন, চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো খণ্ড খণ্ড নাই। এটা প্রকৃত ইসলাম, মদিনার ইসলাম, মক্কার ইসলাম, যে ইসলাম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। এখনো পর্যন্ত কাবা ঘরে যে ইসলাম চলে, এখনো পর্যন্ত মসজিদ নববীতে যে ইসলাম চলে, এখনো পর্যন্ত মক্কা মদিনায় যে ইসলাম চলে, এখনো পর্যন্ত কাতার, কুয়েত, লেবানন, জর্ডানে যে ইসলাম চলে, এটা প্রকৃত ইসলাম। এই ইসলামের মধ্যে কোনো ভেজাল নেই। আর যে ইসলাম ইরাক, ইরান দিয়ে ঢুকে, মিশর হয়ে, পাকিস্তান হয়ে, ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ঢুকছে, মেড ইন ইন্ডিয়া, যে ইসলাম মেড ইন হিন্দ, মেড ইন ইন্ডিয়া, মেড ইন দারুল উলুম দেওবন্দ, ওই ইসলামের মধ্যে ভেজাল আছে না নেই? ওই ইসলামের মধ্যে খণ্ড বিখণ্ড আছে না নেই? মেড ইন মদিনা হতে হবে, মেড ইন মক্কা, মেড ইন মদিনা মক্কা বলা ঠিক নয়। অর্থাৎ যে ইসলাম মক্কা মদিনায় এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, এখনো পর্যন্ত কাবা ঘরে ইসলাম আছে না নেই? কাবা ঘরে বিশুদ্ধ নামাজ আছে না নেই? কাবা ঘরে তারাবি আছে না নেই? আছে। এটাই হলো চূড়ান্ত ইসলাম। আর বাংলাদেশের ঢের ব্যাটারি মৌলবীরা যে ইসলাম আবিষ্কার করেছে, এই ইসলামের মধ্যে ভেজাল আছে না নেই? 6 নাম্বার, চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো অভিশাপ নাই। কেউ কাউকে অভিশাপ দিতে পারবে না। মুসলমানকে অভিশাপ দিতে পারে না, মা তার সন্তানকে দিতে পারে না, সন্তান তার মাকে দিতে পারে না, মা ছেলেকে দিতে পারে না, মা মেয়েকে দিতে পারে না, উস্তাদ শিক্ষককে অভিশাপ, উস্তাদ ছাত্রকে অভিশাপ দিতে পারে না, কোন মুসলমানকে অভিশাপ দিতে পারে না। লাআনুল মুমিনি কাতালিহি, মুমিনকে অভিশাপ দেওয়া মানে হত্যা করার সমান। আমার ভাই, এটা হলো চূড়ান্ত ইসলাম। আর চূড়ান্ত ইসলামের মধ্যে হুজুররাই আপনাদেরকে অভিশাপ দেয়। নাম না বলি, হুজুরের বাজেট 60 থেকে 70 হাজার টাকা, হুজুরের কন্ট্রাক্ট 60 থেকে 70 হাজার টাকা। হুজুর যখন মাহফিলে আসলো, আসার পরে মাহফিলের মধ্যে গাড়িটা একটু ভেঙে গেল, কি যেন আঘাতপ্রাপ্ত হলো, হুজুরের ডাইরেক্ট মোবাইল লাইভ চালু করে বলছে, যারা আমার গাড়িতে ঢিল মারেছে, আল্লাহ যাতে এদের ঘরের মধ্যে কোনো ভালো সন্তান না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? চূড়ান্ত ইসলাম কি? তিরমিজির 2472 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফে গিয়েছেন, তায়েফে গিয়ে রক্তাক্ত হয়েছেন। তায়েফের যুবকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে। এরপর ফেরেশতারা বলছে, বলেন না আপনি
আপনি বলেন তাহলে এদেরকে পাহাড় উঠিয়ে ধ্বংস করে দেই। প্রকৃত ইসলামের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়েছে তার আদর্শ হলো না না না, এদেরকে ধ্বংস করা যাবে না। হতে পারে এদের বংশ থেকে, এদের পরিবার থেকে, এদের পেট থেকে, পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ এমন সন্তান দিবে যারা আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, দ্বীন মেনে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে দেশি মুরগির রান পান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে আপেল কমলা খাইতে পারেন নাই। আমাদের দেশের হুজুররা দাওয়াত দিতে গিয়ে দেশি মুরগির রান টানলো, খাসির গোশত খাইলো, কবুতরের গোশত খাইলো, চিয়া হাঁসের গোশত খাইলো, পকেট পরে টাকা নিয়ে গেল, গাড়ির মধ্যে ঢিল মারছে, অভিশাপ দিয়ে দিল আল্লাহ যাতে তাদের গর্তে কোনো সন্তান না দেয়। এটা কখনো প্রকৃত ইসলামের দাওয়াত হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে 2472 নম্বর হাদিস, ইন্নী উখিফু বিল্লাহ ওয়া মা ইখাফু আহাদুন, আমি দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ ভীতির সম্মুখীন হয়েছে এই পরিমাণ ভীতির সম্মুখীন কেউ হয় নাই। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহ, আমাকে যে পরিমাণ কষ্ট দাওয়াতি কাজে দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট কাউকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুলা মিন ইয়াউমিন ওয়া লাইলা, এমন 30 দিন 30 রাত গিয়েছে, এমন 30 দিন 30 রাত আমি এবং বিলালের কোনো খাবার ছিল না। বিলাল যখন মক্কা থেকে বের হয় কিছু খাবার বগলের নিচে লুকায় নিয়েছিল। আপনারা বলেন বগলের নিচে কি পরিমাণ খাবার লুকানো যায়? 1 কেজি দিলে তো উঠে থাকবে, কাফেররা দেখে ফেলবে। অল্প একটু খাবার বগলের নিচে বিলাল রাদিয়াল্লাহু আনহু লুকায় নিয়েছিল। এই খাবারটা 30 দিন 30 রাত 30 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিলাল খেয়ে এই তায়েফের প্রান্তরে দাওয়াত দিয়েছে। আর আমরা আসলেই মুরগির রান টান দিলাম, কিন্তু অভিশাপ দিয়ে গেলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিশাপ দেয়নি। এটা হলো ভেজাল ইসলাম এবং চূড়ান্ত ইসলামের মধ্যে পার্থক্য। আমার সময় পছন্দ না? আচ্ছা আমি গুছিয়ে নিচ্ছি। উনি চলে আসছে? উনি আসছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 10টা 10 ছেড়ে দিব, আলহামদুলিল্লাহ। আমার ভাই, চূড়ান্ত ইসলাম এবং চলন্ত ইসলামের 6টা পার্থক্য বললাম। কয়টা? আমাদের কষ্ট হচ্ছে যে হুজুর আমরা কলিযুগ কম বড় না, আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে সবাই ভয় পায়। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনি এত সত্য কথা বলে যাচ্ছেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বন্ড পীর আছে না নেই? এই দিনের মধ্যে, সঠিক দিনের মধ্যে কোনো ভণ্ড পীরের জায়গা নাই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা কোটি জুমার খুতবা দিতে গেলাম, আমাকে বলা হলো এই জায়গার নাম কোটি, 1% জায়গার দাম 1 কোটি টাকা। বললাম কি হয়েছে? বলছে পাশে একটা মাজার আছে। কিসের মাজার? বললো কুত্তা ডাক্তারের মাজার। বললাম বাপরে বাপ, কত মাজারের নাম শুনলাম, কুত্তা ডাক্তারের মাজার মানে বুঝলাম না। চলেন কি বিষয় বলেন। বলছে কুত্তা ডাক্তার মানে এই হলো আল্লাহর ওলি। বললাম কেমনে আল্লাহর ওলি হইলো? বলে এই লোক জিন্দেগিতে বিবাহ শাদী করে নাই, তার কোনো ছেলে মেয়ে নাই, বিশাল বড় বাড়ি, খুব খাইতো কিন্তু হাঁটতো না। হাঁটা বোঝেন? টয়লেট করতো না। খুব খাইতে কিন্তু পায়খানা করতো না। বললাম কেমনে বুঝলেন? তার বিশাল বাড়ির মধ্যে কোনো টয়লেট নাই, বাথরুম নাই। এই জন্য আমরা ধরে নিয়েছি এই হলো সবচেয়ে বড় আল্লাহ ওলি। মরে যাওয়ার পরে তার নাম হলো কুত্তা ডাক্তারের মাজার। তো আমাদের একদিনই ভাই বলছে, ভাই মনে কিছু করিয়েন না, আপনারা যাকে পীর বানাইছেন, কুত্তা ডাক্তারের মাজার বানাইছেন, আচ্ছা ওনার বাড়িতে বাথরুম নাই, ধরে এলাম ওনার বাড়িতে কুত্তা আসেনি? কুত্তা তো আছে। যেই বাড়িতে বাথরুম নাই ওই বাড়িতে কুত্তা থাকলেই হয়। ওই আপনার ডাক্তারে খাইছে আর টয়লেট করছে, ওই টয়লেট কুত্তাই খাইছে। তো এই কথা বলার পরে বলছে না, আমাদের ডাক্তার সাহেব আল্লাহর ওলি ছিলেন, উনি শুধু খাইয়াই গেছেন, টয়লেট করে নাই, এই জন্য উনি আল্লাহর ওলি। আমার কথা বুঝেন নেই, বুঝছেন কিছু? আমার ভাই, এইরকম ধর্মের নামে, দিনের নামে রাস্তাঘাটে হাট বাজারে অভাব নাই, শিরিক হচ্ছে। চূড়ান্ত ইসলামের মধ্যে কোনো শিরিকের জায়গা নাই। এবার কিছু কুসংস্কার বলি। আমার আগে ব্রাহ্মণবাড়িয়া না, নরসিংদী মনোহর দিয়ে আমার আগে বক্তব্য দিয়েছে আল্লামা, আমি প্রধান বক্তা, এখানে এসে বসে গেছি। আমাকে বলছে হুজুর রে বসাইয়া বক্তব্য দিলে বেয়াদবি হবে। এরপরে 4টা 5টার কথা বলিনি, বললাম আপনি সালাম। বলতে শোনেন, রাতের বেলা ঘর
ঝাড়ু দিবেন না। রাতের বেলা ঘর ঝাড়ু দিলে বিপদ আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কুসংস্কার সমাজে আছে না নেই? বলতে 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 হুজুর বলছে, বর্ণিত আছে একটা ঘটনা। এক আল্লাহর ওলির কাছে এক আল্লাহর বান্দা আসছে। আসার পর বলছে, এই তোমার আম্মা তো জাহান্নামী। বলছে, আমার আম্মা জাহান্নামী মানে? হ্যাঁ, তোমার আম্মা জাহান্নামী, তোমার আম্মাকে দেখতে পেয়েছি, তোমার আম্মা জাহান্নামী। এবার যুবক কান্না শুরু করে দিয়েছে, হ্যাঁ আমার আম্মা জাহান্নামী। বলতে বলতে কান্না শুরু করে দিয়েছে। আমার ভাই একটু পরে বলছে, তোমার আম্মা এবার জান্নাত হয়ে গেছেন। কেমনে বুঝলেন? আমি 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 জানি, বুঝতে পারছি। নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না নাই? যারা দিনকে পুঁজি বানিয়ে এরকম ভণ্ডামি করে, তাই সমাজের মধ্যে কুসংস্কার দিয়ে ভরে দিয়েছে। কুসংস্কার গুলোর মধ্যে অন্যতম একটা হলো, রাতের বেলা ভাত খাওয়ার পরে হাত ধোয়া পানি বাড়ির বাহিরে ফেলা যাবে না। রাতের বেলা মহিলাদের মাথা থেকে উকুন আনা যাবে না। উকুন এনে উকুনকে মারা যাবে না। রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, নখ কাটা যাবে না। এরকম কুসংস্কার আছে না নেই? রাতের বেলা পেশা আসলে পেশাকে ঢিল মেরে দূর করে দাও। পেশা ডাকলে বিপদ আসবে, চিন্তা আছে না নেই? আমার ভাই, এছাড়া অসংখ্য অসংখ্য কুসংস্কারের মধ্যে একটা হলো, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বলে, যা তুই আজকে বাজারে যা, তুই পরিচয় যা, তোর কপালে শনি আছে। তার কপালে নাকি শনি আছে। এই কথার মধ্যে বেজাল আছে না নেই? এই কথার মধ্যে শিরিক ঢুকে আছে। শনি বলতে কোনো কিছু নেই। শনি রবি সোম মঙ্গলবার এগুলো বলতে কিছু নাই। আমার ভাই, সকল কল্যাণ কার কাছে? সকল অকল্যাণ কে কল্যাণ দেন? কে অকল্যাণ দেন? কে সম্মান দেন? কে বেইজ্জতি করেন? সকল কিছুর মালিক আল্লাহ। 3 নম্বর পর 12 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 3 নম্বর সূরা। আল্লাহ বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ কি বললেন? আমার হাতেই কল্যাণ, আমার হাতেই অকল্যাণ। আমি সম্মান দিই, আমি বেইজ্জতি করি। সুতরাং কোনো পীর, কোনো মাসায়, কোনো গাউস, কোনো কুতুব, কোনো তালা বাবা, পীর বাবা, সাবে বাবা, এদের হাতে কোনো ক্ষমতা আছে? সকল ক্ষমতা কার? আমার ভাই, কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম আরেকটা কুসংস্কার আপনাদেরকে বলি। আমাদের দেশে অনেকেই বিদায় এসে বলে, যাও বাবা, আল্লাহ রাসূলের জিম্মায় ছেড়ে দিলাম, আল্লাহ রাসূলের হাওলায়। এটা আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে বেশি বলে। এটা লজ্জার কিছু নেই। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ছুটি থেকে, আমি যখন যাচ্ছিলাম, আমাকে যখন আমার শ্বশুর এবং আমাদের বাড়ির লোকেরা আমাকে বিদায় দিচ্ছে, তখন একজন মুরব্বী আমাকে বলছে, বাবা যাও আল্লাহ রাসূলের হাওলায়। তার মানে বুঝলাম যে এইরকম শিরিক মানুষের অজান্তে ঢুকে আছে। রাসূলের নামে হাওলা হয় না, রাসূলের জিম্মা হয় না, কারণ রাসূল তো মারা গেছে। রাসূলের কোনো ক্ষমতা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা আছে? 4 নম্বর পর 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 4 নম্বর পর 13 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 17 নম্বর পর 3 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পর 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা আম্বিয়া, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 23 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 39 নম্বর সূরা জুমার, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবীর কোনো পাওয়ার নাই। সুতরাং যারা বলে আল্লাহ রাসূলের জিম্মায়, এই কথাটা ভুল। এই কথাটা সমাজে চলে না। বুঝতে পেরেছেন আপনারা? আমার ভাই, বলছিলাম সমাজে কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম আরেকটি কুসংস্কার, ভালো করে খেয়াল করেন। আল আদাবুল মুফরাদ 783 নম্বর হাদিস। আমরা অনেকে বলি, চেয়ারম্যান সাহেব, আমাদের জিনতপুরের এই রাস্তাটা কাঁচা আছে। চেয়ারম্যান সাহেব বলে, এখন তো কোনো বাজেট নাই। আপনারা বললেন যে চেয়ারম্যান সাহেব, আপনি এবং আল্লাহ চাইলেই হয়ে যাবে। আপনি এবং আল্লাহ চাইলেই রাস্তাটা হয়ে যায়। আর আপনার এই কেউ তো আছে আল্লাহর কথাও বলে না, আপনি এবং এমপি সাহেব বললেই হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলবেন না। আপনি এবং এমপি সাহেব চাইলেই রাস্তাটা হয়ে যাবে, এই কথার মধ্যে শিরিক ঢুকে আছে। এমপি তো বাদ দিলাম, কেউ যদি বলে আপনি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি যদি চান এবং আল্লাহ যদি চান তাহলে হয়ে যাবে, এর মধ্যে শিরিক আছে। কারণ আল্লাহর চাওয়ার সাথে বান্দার চাওয়া কি মেলানো যাবে না। দলিল কোরআন কারীম 30 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 নম্বর লাইন সূরাতুত তাকবীর, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো চাওয়া নাই, সকল চাওয়া কার? আল আদাবুল মুফরদ 783 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখিত কিতাব আল আদাবুল মুফরদ 783 হাদিস নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে আল্লাহ এবং তার রাসূল যা চান তাই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, এই তুমি কেন আমাকে আল্লাহর সাথে মিলায়ে দিলা? আল্লাহ তো খালেক, আমি তো মাখলুক, আল্লাহর পাওয়ারের সাথে আমার পাওয়ার যায় না। তুমি কেন বললা আল্লাহ এবং তার রাসূল যা চাই তাই হবে? সাবধানে কথা বলিও না, বলো বল মাশা আল্লাহু হাদা, আল্লাহই যা চান তাই হবে। আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে মিলিয়ে দিও না। আল্লাহু আকবার। আমার ভাই, কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম আরেকটি কুসংস্কার দিনের নামে ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা হলো বাতাসকে গালি দেওয়া, বৃষ্টিকে গালি দেওয়া। গ্রামগঞ্জের আমাদের মা বোনেরা গরমকালে সকাল 8টা-9টা বাজে 50-60 মণ ধান মাঠে ছড়িয়ে দিয়েছে। আকাশের অবস্থা তখন ভালোই ছিল, কিন্তু 2 ঘন্টা পরে যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মা বোনরা বলা শুরু করে দেয়, আল্লাহ কি চোখ নাই? আল্লাহ এখন আকাশটা মেঘাচ্ছন্ন করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটা জঘন্য হারাম কথা, কবিরা গুনাহ। এইরকম কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আর-রিহা, তোমরা বাতাসকে গালি দিও না। কারণ বাতাসকে চালান? আল্লাহ চালান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু দাহার, তোমরা যুগকে গালি দিও না। অনেকে বলে যে 24 সালটা খুব খারাপ গেছে, এই বছরটাই খারাপ, এই দিনটাই খারাপ, এই মাসটাই খারাপ, এই সপ্তাহটাই খারাপ। এইভাবে বলা যাবে না। দিন, মাস, সপ্তাহকে গালি দেওয়া যাবে না। দিন, মাস, সপ্তাহ কে পরিচালনা করেন? আল্লাহ। সুতরাং দিনকে গালি দেওয়া, সপ্তাহকে গালি দেওয়া, বছরকে গালি দেওয়া মানে আল্লাহরই গালি দেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি বড় ধরনের কুসংস্কার, এখান থেকে ফিরে আসতে হবে আমার ভাই। এরকম অসংখ্য অগণিত কুসংস্কার আছে। তার মধ্যে আরেকটি বলে ফেলি, আমরা বলি আমাদের একটা আকীদা এরকম আছে, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। যেদিকে তাকাও সেদিকে আল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ হাজির নাজির। এই ধরনের কথা ইসলামের নামে চালু আছে না নাই? কথা বলেন, ইসলামের নামে, দ্বীনের নামে এই ধরনের পচা কথা সমাজে চালু আছে না নেই? এই ধরনের কথা হারাম, কবিরা গুনাহ। এই কথা বিশ্বাস করলে ঈমান থাকে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ মুমিনের কলবে আছে, আল্লাহ পাখির ভিতরে আছে, আল্লাহ পিঁপড়ার ভিতরে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো বললে ঈমান থাকে না। আল্লাহ কোথায় আছেন? আমি বলি নাই, আল্লাহ বলেন 8 নম্বর 5 নম্বর পৃষ্ঠা, আমি আল্লাহ সব জায়গায় নয় আরশে আছি। 11 নম্বর 7 নম্বর পৃষ্ঠা, সব জায়গায় আমি আল্লাহ নয় আরশে আজিমে আছি। 13 নম্বর 8 নম্বর পৃষ্ঠা সূরা বাদ থেকে 3 নম্বর আয়াত, আমি আল্লাহ সব জায়গায় নয় আরশে আজিমে আছি। 21 নম্বর 14 নম্বর পৃষ্ঠা সূরা সাজদা, আমি আল্লাহ সব জায়গায় নয় আমি আরশে আজিমে আছি। 17 নম্বর 11 নম্বর পৃষ্ঠা, আমি সব জায়গায় নয় আমি আরশে আজিমে আছি। 27 নম্বর 17 নম্বর পৃষ্ঠা, আমি আল্লাহ সব জায়গায় নয় আমি আরশে আজিমে আছি। 24 নম্বর 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 13 নম্বর লাইন, আমি আল্লাহ সব জায়গায় নেই আমি আল্লাহ আরশে আজিমে আছি। 1 নম্বর 4 নম্বর পৃষ্ঠা, আমি আল্লাহ সব জায়গায় নেই আমি আরশে আজিমে আছি। আল্লাহ আরশে আজিমে আছে। আর চূড়ান্ত ইসলাম, সমাজে যে ইসলাম চলছে ভুল ইসলাম, এই ভুল ইসলামের মধ্যে হুজুররা আপনাকে বলছে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ মুমিনের কলবে আছে, আল্লাহ পিঁপড়ার ভিতরে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, এটাই চূড়ান্ত, এটাই হলো চূড়ান্ত জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে আপনাকে ঠেকাতে হবে। এই জাহিলিয়াত থেকে আপনাকে বাঁচতে হবে। দেশ এবং জাতিকে জাহিলিয়াত থেকে বাঁচাতে হবে। দেশ এবং মুসলিম উম্মাহকে এই জাহিলিয়াত থেকে রক্ষা করতে হবে। আপনার সন্তানকে কুসংস্কার এবং জাহিলিয়াত থেকে রক্ষা করতে হবে। আপনার সন্তানকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে সালাফে সালেহিনদের আদর্শ মানতে হবে। আপনাকে দ্বীনের সঠিক তথ্য মানতে হবে। আর না হয় সমাজ থেকে জাহিলিয়াত, এই চুরি, ডাকাতি,
ধর্ম ব্যবসায়ী কখনো ঠেকানো সম্ভব নয়। অথচ চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল তারাও চূড়ান্ত ভাবে বলেছে ইসলামের চূড়ান্ত বিষয় হলো কোরআন এবং সুন্নাহকে মেনে নেওয়া। ইবনে আবিদিন হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, বাহরুর রাই 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইয়াকাস 1 নম্বর খণ্ড 50 নম্বর পৃষ্ঠা, আর তাকলিদ ওয়া মুফিদিল কিতাব সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, তারিখে বাগদাদ 15 নম্বর খণ্ড 544 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 92 নম্বর পৃষ্ঠা, ইবনে আব্দুল বার ফিল জামি, ইবনে আব্দুল বার ফিল জামি 1 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা। চূড়ান্ত দিন এবং চলন্ত দিনের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য ফুটে উঠেছে। আমার ভাই, বক্তব্য লম্বা করার সময় নেই, আমার বক্তব্য শেষ। সর্বশেষ যেটা বলছিলাম, চূড়ান্ত দিনের মধ্যে ধর্মের নামে কোনো জঙ্গিবাদী নাই, ধর্মের নামে মারামারি, হানাহানি, কাটাকাটি, ধর্মের নামে জঙ্গি তৎপরতা বলতে কিছু নেই। কিন্তু চলন্ত দিনের নামে মানুষকে দিনের কথা বলে কোরআন সুন্নাহর ভুল মেসেজ দিয়ে মানুষকে জঙ্গির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আসলে নেই। তার অসংখ্য প্রমাণ। সহিহ বুখারী 3016 নম্বর হাদিস, সহিহ বুখারী 3019 নম্বর হাদিস, আবু দাউদ, তিরমিজি 1395 নম্বর হাদিস, তিরমিজি 1398 নম্বর হাদিস, সহিহ বুখারী 3321 নম্বর হাদিস, সহিহ বুখারী 2365 নম্বর হাদিস। এই 6টা হাদিস দেখবেন যে প্রকৃত দিনের মধ্যে কখনো এই জঙ্গি তৎপরতা, এই সন্ত্রাসী কোনো কার্যকলাপ নাই। কিন্তু যারা চলমান এই সমাজে চলছে যে দিন, এই দিনের মধ্যে ইসলামের নামে জঙ্গি আছে না নেই? আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমি আপনার উপর জুলুম করছি, আপনি সবার উপর জুলুম করলেন, রাস্তা বন্ধ করে দিলেন, ককটেল মারলেন, দিনের বেলা মদ বাজারে আপনি কয়েকদিন আগে মেরে ফেলা হয়েছে। আমার ভাই, আমরা দিন ধর্ম বলতে ইসলাম নাম দিই, দলের শেষে ইসলাম নাম দিই, আমরা অসংখ্য অন্যায় করে যাচ্ছি, মনে করছি এটাই সঠিক, এভাবে আমাদেরকে চলতে হবে। যে না, এটা কখনো চূড়ান্ত ইসলাম হতে পারে না। এটা চূড়ান্ত ইসলাম, এটা ইসলামকে কলঙ্কিত করা এবং মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী হিসাবে পরিচিত করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য লম্বা করার সুযোগ নেই, আমাদের শায়েখ চলে আসছেন, অনেক দূর থেকে এসেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে যে বক্তব্য শুনলাম জেনে শুনে বুঝে তদন্ত করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের অন্তরের সংকীর্ণতা দূর করে অন্তরকে সুপ্রশস্ত করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।